চিকি, মাফিন, ওঠো 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 ওঠো। আরে আজকে এত বেলা অবধি ঘুমোতে নেই, ভোর ভোর উঠতে হয়। আজ মহালয়া না, মহিষাসুর মর্দিনী শুনতে হবে তো। এখন মর্নিং হয়নি তো। বলছি না আজ ভোরবেলা উঠতে হয়। কিন্তু কেন? সেটা উঠলেই বুঝতে পারবে। ওঠো ওঠো ওঠো, দেরি করো না, ওঠো। তোমার কোলে কি? রেডিও। ইয়েস, এইটাতে করেই আমরা ছোটবেলায় মহিষাসুর মর্দিনী শুনতাম। আচ্ছা ওঠো ওঠো, রাত দেরি করো না, রেডি হতে হবে তো। চলো চলো, ওঠো ওঠো ওঠো। এসো 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 এসো। কোথায় সবাই? ওঠো 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 ওঠো। আরে ভোর হয়ে গেছে তো, কোথায় গেলে সবাই? দেখো চিকি মাফিন উঠে পড়লো, আর এরা এখন সব পড়ে পড়ে ঘুমোচ্ছে। কই কোথায় কোথায় কোথায়? আরে বাকিরা সব কোথায়? ডাক। ও বাবা রে বাবা, কিরম সাজিয়েছিস সবাই বল। একা হাতে করেছি কিন্তু সব। হ্যাঁ কিরে তুই সাজিয়েছিস? তা আমি তো কে সারা রাত জেগে সব করতে হয়েছে আমার। বুঝতে পারছিস? চালাচ্ছি তো। হ্যাঁ আমিও সাজিয়েছি। হ্যাঁ স্বপ্নে। আরে বাবা, একেবারে হই হুল্লোড় বানিয়ে দিয়েছি। গ্রেট দাদান, আজ তো মহালয়া। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। ও আচ্ছা, মা বাবা তোমাদের জন্য এই বিশেষ বসার জায়গা করা হয়েছে। তোমরা এখানে বসেই মহালয়া শুনবে, কেমন? বসো এখানে। কি রে হলো? আরে দাঁড়া, করছি তো। কেন কেন দাঁড়াবো বলতো? প্রত্যেকবার মহালয়ার দিন তুই একই কাজ করিস, সবাইকে ডেকে আনিস, জড়ো করিস, তারপরে এই রেডিওর পেছনে ঘটঘট করিস। মা, ওকে না এই ডিপার্টমেন্টে আর রাখা যাবে না, আমি বলে দিলাম। তোকে রাখবো না। চুপ কর না একটুখানি। মা দেখেছো তোমার এই ছোট খুকি সকাল থেকে উঠে থেকে মহালয়ার দিন আজকে ভাবো আমার সঙ্গে ঝগড়া শুরু করে কেন দিয়েছে। করবো না? ঠিক করে রাখিস নি কেন? দাঁড়া না। তোমরা ঝগড়া করো না, কথা মতো নেই। কে থামাবে তোমাদের ঝগড়া? দেখ দেখ, শেখ শেখ। আমি এক কাজ করি, আমার ক্লাসটা নিয়েছি, আমার একটু খুলতে হবে। হ্যাঁ তা কি করো, তোরা তো সারা বছর এগুলোকে ইয়ে করবি না, আমাকেই সব দেখতে হবে। দাঁড়া। এসে গেছে, এই তো এসে। আরে বাবা, এ কি সকাল সকাল উঠে পড়েছিস তোরা? ইয়েস, আমি ওদের তুলে পুরো রেডি করে দিয়েছি, বুঝতে? আরে না হলে মহালয়ার দিন সকালটা কেন জমজমাট হবে কি করে? মাছ ছাড়া উঠে পড়ে যেতে আমি অবাক হচ্ছি না, কিন্তু এই পঙ্গপালের দল গেছিল তর্পণ করতে। কথা মার জুনিমার নিষ্ঠা নিয়ে কোনো কথা হবে না, কিন্তু এবার সব। দাদান এবারে তো প্রথম দা ভাই তর্পণ করতে গেল। যাক, এতদিনে মতি হলো তবে। আবার শুরু করেছে বলা, আবার শুরু করেছে। চুপ করো, কথা কোথায়? আমি কি ছোটকা এসে গেছে। এই তো সব এসে গেছে, ব্যাস ব্যাস ব্যাস। বলছি মহিষাসুর মর্দিনী শুরু হয়ে যাবে তো এবার। হ্যাঁ শুরু করবো, সেই জন্য তো প্লাস। দেখেছো তোমরা চলে এলে আর মহালয়া শুরু হয়ে গেল। এতক্ষণ চলছে না, তোরা এলে। আসলে তোমরা না থাকলে না ঠিক মুহূর্তটা আসে না। আয় আয় আয়, চলে আয় চলে আয় চলে আয়। বস বস বস। নে নে, শুরু কর শুরু কর। বসো 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 বসো। আয় আয়, বস। যাক কত বাবা, দেরি করে দিলি রেডিও তোরা। ঠিক হয়ে গেছে। আমি শঙ্খটা নিয়ে আসি। এই শোন, বলছি যে আজ না আমি কিছুটা ইনোভেটিভ ব্রেকফাস্ট বানাচ্ছি, বাচ্চারা খুব এনজয় করবে। বাবা, আপনি তো কখনো জলখাবার নিয়ে মাথা খাবারনি, তাহলে আজকে হঠাৎ? আরে কি মুশকিল, পুজোর সময় তো সব চেঞ্জ হয়, লোকের হেয়ার স্টাইল চেঞ্জ হয়, স্টাইল চেঞ্জ হয়, মেন্টালিটি চেঞ্জ হয়। তো আমি ভালো চেঞ্জ করে আমি ব্রেকফাস্টটা বানিয়ে দিই। কি বানাবেন ভেবেছেন তাহলে? আমি ভাবছিলাম যে যেহেতু বাচ্চারা খাবে, সবার জন্য একটু ওই রেইনবো নুডলস বানাই। জানিস রেইনবো নুডলস কি? জানিস না তো? আয় শেখাচ্ছি। নুডলসগুলোর কালারগুলো বিভিন্ন ভেজিটেবল থেকে এনেছি। লালটা বিট থেকে,
সবুজটা পালং শাক থেকে, তারপর গাজরের থেকে ইয়েলো কালারটা। দেখবি বাচ্চারা খুব এনজয় করবে রেনবো নুডলস। আমারও তাই মনে হয়। থ্যাংক ইউ আমার কথা রাখার জন্য। বাড়ির সকলের সামনে মহালয়ার দিনে আমাদের নিজেদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা না আসাই ভালো। আমি তো আপনাকে আগেও বলেছি যে আমাদের মাঝের দেয়ালের কথা কেউই বুঝতে পারবে না, বাচ্চারা তো নয়। হয়ে গেছে, সার্ভ করতে হবে ভাবলো। আমি প্লেট নিয়ে আসছি। হ্যাঁ এই হলো মহিষাসুর মর্দিনী, বুঝতে পারছো? পুজো শুরু হয়ে গেল। পুজো শুরু হয়ে গেল। নতুন জামা আমি বলেছি, আমাদের পড়াশোনা ছুটি। ওটি হচ্ছে না, তোমাদের পড়াশোনায় ছাড় থাকতে পারে কিন্তু ছুটি হবে না। এসে গেছে, এসে গেছে। রেনবো চাউমিন। আরে রেনবো নুডলস চাউমিন। রেনবো নুডলস যেমন সুন্দর দেখতে তেমনি ভালো খেতে হবে। এইটা চিকির জন্য স্পেশাল স্পেশাল স্পেশাল। দারুণ দারুণ হয়েছে। কথা কথাকে কি বলছিস? আমি বানালাম তোরে। ও কি তুই বানিয়েছিস? শুধু বিশ্বাসই হয় না। উনিও সাহায্য করেছেন। হ্যাঁ রে। এইটা বলো। তোমরা সবাই উঠে পড়িস, আমার মাঝে কেন ঘুম ভাঙলো নি? লালি, তোমার চা আর চাউমিন একই খেয়ে নাও। আচ্ছা ঠিক ঠিক আছে। নাও, এটা খুব হেলদি, খাও। কটা মা দারুণ হেঁটে দেখতে, একদম পড়তে মতন। কটা মা, আমার একটা কথা ছিল, তুমি তো বলো কাউকে কষ্ট দিতে নেই, তাহলে মা দুর্গা ওদেরকে কেন মারলে? কি জানো তো মাফিন, মা দুর্গা হলো ভালো আর অসুর হলো দুষ্টু লোক। যখন অসুর সবাইকে খুব বিরক্ত করছিল, কারোর কথা শুনছিল না, তখন মা দুর্গা খুব রেগে গেছিল। আর তারপর মা দুর্গা অস্ত্র দিয়ে অসুরকে মেরেছিল, বুঝেছো? কেসটা কি? অমন কইরা কেন তাকায় আছে আমার দিকে? লক্ষণ তো ভালো না। দেবী পক্ষেই তোমার মুখোশ আমি খুলবো লালি। ভালোবাসা